ইমাম যদি রফুল এদিন না করে মুক্তাদি করতে পারবে কিনা? খুব মজার প্রশ্ন। ইমাম রফুল এদিন না করলে মুক্তাদি করতে পারবে না, তাহলে ইমাম রফুল এদিন করলে মুক্তাদির করা ফরজ। কাজে আমরা যারা হজে যাই কারণ নামাজ হয় না, কিন্তু ঠিক আছে তো, ইমাম ইমামের মতো পড়বে, মুক্তাদি মুক্তাদির মতো পড়বে। এই যে আপনারা বানানো বানানো মশলা বানাইছেন, এ বড় অদ্ভুত ব্যাপার। ইক্তাদাই তো বেহাদাল ইমাম, যা করবে করবে, ঠিক আছে। ইমাম কি বলে দোয়া মাসুর একটা পড়েছে, আপনি আর একটা পড়েছেন, নামাজ হবে না? ইমাম সেজদায় এক দোয়া পড়ে তো আপনি পড়েননি, নামাজ হবে না? ইমামের ইক্তেদা করতে হবে কোথায়? রুকু সেজদা উঠা বসাই। দোয়া দরুদ আপনার মতো পড়বেন। রফুল এদিন কেউ করবে কেউ করবে না, আমিন কেউ জোরে বলবে কেউ আস্তে বলবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী, আমাদের ইমামরা এইভাবেই চলেছেন। আমার এই বইটাতে পাবেন, এই যে বইটা হাত বাঁধার জায়গা, আমাদের হানাফি মাযহাবে রক্ত বেরোলে কি হয়? অজু ভেঙে যায়। মালিকি মাযহাবে রক্ত বেরোলে অজু ভাঙে না। আবু হানিফার ছাত্র ইমাম আবু ইউসুফ রক্ত বেরিয়ে গেছে, অজু করে নিয়ে তার পিছনে নামাজ পড়েছেন। আমার মাযহাবে ওর অজু ভেঙে গেছে, কিন্তু ওর মাযহাবে ভাঙেনি। সমস্যা কি? ইজতিহাদি এই বিষয়গুলোতে সাহাবী তাবেঈ আমাদের চার ইমাম উদার ছিলেন।